আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব সিরিয়া নিয়ে। আমরা কম বেশি সকলে জানি যে সিরিয়া হচ্ছে মুসলমানদের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানের মধ্যে অন্যতম একটি স্থান। এ সিরিয়ার সাথে মুসলমানদের অসংখ্য ঐতিহাসিক ঘটনা জড়িয়ে আছে। এখানে অসংখ্য নবী রাসূলগণ জন্মগ্রহণ করেছেন এবং বসবাসও করেছেন। প্রাচীনকালে সিরিয়ার পূর্ব নাম ছিল শ্যাম। বর্তমান জর্ডান, লেবানন, ফিলিস্তিন, সিরিয়া একত্রে পূর্বে বলা হতো শ্যাম। এই রাষ্ট্রগুলো যেহেতু এখন স্বাধীন হয়ে গেছে এবং এদের মধ্যে বৃহত্তম রাষ্ট্র হলো সিরিয়া, তাই মূলত সিরিয়াকেই শ্যাম হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। এই সিরিয়া নিয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য বাণী দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শ্যাম ভূমি হলো আল্লাহর পছন্দের ভূমি। এখানে আল্লাহ তার প্রিয় বান্দাদের একত্র করবেন। মুসনাদে আহমদের ৮৯৬ নম্বর হাদিসে উল্লেখ আছে, হযরত শুয়া ইবনে উবাই রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকে অবস্থানরত অবস্থায় তাকে শ্যামবাসীদের সম্পর্কে বলা হলো, আপনি তাদের অভিশাপ করুন। তখন তিনি বললেন, না, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে শ্যাম ভূখণ্ডে আল্লাহর ওলীদের বিশেষ দল থাকেন। তারা সংখ্যায় থাকেন ৪০ জন। যখন তাদের একজন মারা যান, আল্লাহ তখন তার স্থানে অন্য আরেকজনকে রাখেন। তাদের বরকতে বৃষ্টি হয় ও শত্রুর উপর জয়লাভ হয় এবং ভবিষ্যতে তাদের ওসিলায় শ্যামবাসীদের উপর থেকে আযাব উঠিয়ে নেওয়া হবে। অন্য এক হাদিসে আছে, সহিহ মুসলিমের ২৮৮২ নম্বর হাদিসে বলা হয়েছে, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন খলিফার মৃত্যুর পর মতানৈক্য দেখা দেবে। তখন একজন ব্যক্তি মদিনা থেকে মক্কায় আসবে আর মানুষের চাপের মুখে তিনি বাইয়াত গ্রহণ করবেন। তার বিরুদ্ধে শ্যাম থেকে একটি দল পাঠানো হবে। কিন্তু তারা যখন উবাইদা নামক স্থানে আসবে তখন তারা ভূমিধসে পতিত হবে। আর ওই একজন ব্যক্তি হলেন ইমাম মাহদী। এছাড়া দাজ্জাল এবং ঈসা আলাইহিস সালামকে নিয়েও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী দিয়েছেন। সহিহ মুসলিম ২৯৩৭ নম্বর হাদিসে উল্লেখ আছে, দাওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল শ্যাম ও ইরাকের মধ্যবর্তী এলাকা থেকে পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করবে। তার অনিষ্টতার পরে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে দামেস্কের পূর্ব দিকে শুভ্র মিনারে অবতরণ করাবেন। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন শ্যামের বাব এল লুত নামক স্থানে, যা বর্তমানে ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে প্রায় ১৫ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। এছাড়া অন্য এক হাদিসে আছে, আবু দাউদ ২৪৮২ নম্বর হাদিসে বলা হয়েছে, আর একটা হিজরত সংঘটিত হবে, তখন ভূপৃষ্ঠের সর্বোৎকৃষ্ট মানুষ হবে তারা, যারা ইব্রাহিম আলাইহিসসালাম এর হিজরত ভূমি শ্যামদেশে অবস্থান করবে। আর পৃথিবীতে সর্বনিকৃষ্ট মানুষ তারাই। বাকি থাকবে যারা, যাদের আল্লাহ অপছন্দ করবে। তাদের ভূমিগুলো তাদেরকে ত্যাগ করবে আর তারা ফিতনার আগুনে পড়বে। এছাড়াও সুনান তিরমিজি হাদিস নং ২১৯২ বর্ণিত আছে, হযরত মুয়াবিয়া ইবনে হুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন শ্যাম ভূমি
ফাসাদ সৃষ্টিকারীদের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হবে, তখন তোমাদের মধ্যেও কোনো কল্যাণ থাকবে না। আর আমার উম্মতদের একটি দল সর্বদা সাহায্যপ্রাপ্ত হবে। তাদের যারা ক্ষতি করতে চেষ্টা করবে, তারা কিয়ামত পর্যন্ত তাদের ক্ষতি করতে পারবে না। প্রিয় দর্শক, আমরা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনার ভবিষ্যদ্বাণী থেকে আমরা বুঝতে পারি যে সিরিয়া আমাদের মুসলমানদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা আল্লাহর কাছে সব সময় সাহায্য চাবো যে আল্লাহ যেন আমাদের এ সকল ফ্যাসাদ থেকে হেফাজত করেন। আমিন।